কতটুকু? নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের দায়মি ফরজ, এটা ঢেকে রাখতে হবে। এই জায়গাটুকু যদি কেউ ইচ্ছায় কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষকে দেখায়, যে দেখাইলো তারও কবিরা গুনাহ, যে দেখলো তারও আমলনামায় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আর এখন এটা নিয়ে ফাজলামি তামাশা শুরু হয়েছে, ছেঁড়া প্যান্ট পরা। না, ছেঁড়া প্যান্ট পরা কোথায় পাইছেন? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী স্পষ্ট বলেছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত। আল্লাহ নবী বলেছে দায়মি ফরজ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর ইহুদিদের সাথে মিলে তুমি ভালো পান্টা ছেঁড়া করে হাঁটুটাই বের করছো, যাতে তোমার আমল নামায় কবিরা গুনাহ হয়, তোমার এক ভাইয়ের আমল নামায় কবিরা গুনাহ হয়। কই পাইছে এগুলো? কবিরা গুনাহ কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে মান তাশাব্বাহা, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী সত্য হইলে আমার এই কথাও সত্য। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত করলা, যে ছেঁড়া প্যান্টটা পরলো, এই দেখা দেখে তুমিও ছেঁড়া প্যান্টটা পরলা, তার সাথেই তোমার হাসর নিকাশ হবে। নাউজুবিল্লাহ বলে। ফরজ খবর নাই, সুন্নত খবর নাই, তাজিয়া মিছিল 10ই মুহররম বের হয়ে যায়। রোজা রাখেন এদিন, এটা সম্মান করেন। আল্লাহ পাক বলছে আমার রোজা রাখো, 10ই মুহররম সম্মান করো, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবে। আল্লাহ নবী তো বলে যায় না, আমাদের ওহিদুর ইন্তেকাল করেছে, এদিন রাস্তাঘাটে গিয়ে মাতম করো, তাজিয়া মিছিল করো, বেদাত সংস্কারে গিয়ে তোমরা লিপ্ত হয়ে যাও। আল্লাহ নবী এগুলো কিছুই বলে নাই, নাই এগুলো ইতিহাসে হাদিস কোরআনে। আর এমনিতেও তো এই শরীর, আপনার আমার এই শরীর কে দিয়েছে? একটু জোরে বলেন, কে দিয়েছে? এই শরীরের ভিতরে বিন্দু পরিমাণ ইচ্ছাকৃতভাবে আঘাত করা, ভালো করে স্পষ্ট মাসআলা শোনেন, যে আমার আপনার শরীরের ভিতরে ইচ্ছাকৃতভাবে আঘাত করা এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। কারণ এই শরীরের মালিক কে? আল্লাহ এই শরীরের মালিক। এই জন্য আমি আপনি এই শরীর তাজিয়া মিছিলে গিয়ে নিজের শরীর হাই হাসান হাই হুসাইন, হাই হাসান হাই হুসাইন মনে করি একটা করে সওয়াব না, আমি বলি একটা করে কবিরা গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের শরীর জখম করা এটা কবিরা গুনাহ? করছে সওয়াবের নিয়তে কবিরা গুনাহ, আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের কুসংস্কৃতি বেদাতি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 10ই মুহররমের আমল বলেছি যে রোজা রাখেন। 10ই মুহররমে কি রাখেন? রোজা রাখেন। এই 10ই মুহররম পরিবার পরিজনের জন্য খরচ করেন, ইফতারি করেন, সিহারির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। সর্বপরিশেষে এই 10ই মুহররম আশুরার দিন আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 10ই মুহররম পৃথিবী সৃষ্টি হয়েছে, 10ই মুহররমে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। আল্লাহু আকবার। মধ্যখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দিনটাও ছিল 10ই মুহররম। এই জন্য এই মুহররমটা আরো বেশি গুরুত্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। তাই বলে তাজিয়া মিছিল করা সম্পূর্ণ নাজায়েজ এবং বেদাত। এই দিনে তাদের জন্য দোয়া করতে হবে, এর বিকল্প আর কোনো দুইটি কোনো আমল নাই নাই নাই। কথা বুঝাইতে পারলাম? তাহলে তাজিয়া মিছিল করা যাবে, হাই হাসান করা যাবে, শরীরের ভিতরে জখম করা যাবে? ওরে বাবারে, কত বড় দরবেশ হয়ে গেছে গা। মুখের ভিতরে সুন্নত দাড়ি নাই, শরীরের ভিতরে সুন্নতি পোশাক নাই, উনি নবীর দৌহিদর প্রেমে হাবুডুবু খাইয়ে শরীর জখম করছে, যে জখম করলে কবিরা গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের কুসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সবাইকে, যারা এই আওয়াজগুলো শুনেছি, আল্লাহ সবাইকে এই মাতম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন।